হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 4-এর রিজনিং পোর্শনটা করব। ঠিক আছে? তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই লাইকটা করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগছে। তো সেই অনুযায়ী আরও ভালোভাবে আমি তাড়াতাড়ি করে সেটগুলো আনবো। তো অবশ্যই লাইকটা করবেন আর শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, অবশ্যই সেখানে জয়েন হয়ে যান, ভালো ভালো পিডিএফ দেওয়া আছে। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 6 কোশ্চেন, নিম্নের বিকল্পগুলির থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখান থেকে এটা দেওয়া আছে 4, 9, 62, 5, 7, 69। তো এখানে 9, 8, তাহলে এই জায়গাটা কত আসবে? তো দেখো এটা কিভাবে করবে। 4 আর 9 দেওয়া আছে, তাহলে আমি যদি এটা মানে 49 ধরি, 49 প্লাস এই 4 আর 9 যদি যোগ করি, তাহলে দেখো এখানে কি আসছে। এটা আসবে 53 প্লাস 9 মানে 62 আসলো। তাহলে এটা স্যাটিসফাই করলো এটা থেকে। এখান থেকে দেখো 5 আর 7 করলে 57 আসলো। তার সঙ্গে যদি 5 যোগ প্লাস 7 করি, তাহলে কি আসবে? এখানে হচ্ছে 62 প্লাস 7 69। তাহলে এখানে কি হবে? 98, 98 প্লাস এখানে 9 আর 8, তার মানে এটা মানে 17। তো যদি যোগ করো তাহলে 14, 15, হাতে 1, এখানে 11, তাহলে 115। তো বি দাগের অপশন সঠিক। নেক্সট 12 কোশ্চেন, একটি লাইনে মোট 52 জন ছাত্র দাঁড়িয়ে আছে। সেখানে বলছে যে অর্জুন বিনোদের 18 জনের আগে আছে। অর্জুন বিনোদের 18 জনের আগে আছে। বিনোদ শেষ থেকে 13তম স্থানে আছে। অর্জুন সামনের থেকে কত জনের পিছনে আছে? তো দেখো এখানে হচ্ছে শেষ প্রান্ত, তো এখান থেকে বলেছে যে শেষ থেকে বিনোদ 13তম স্থানে আছে। তো এখান থেকে ধরো এই হচ্ছে 13তম স্থান, 13th স্থানে আছে বিনোদ। ঠিক আছে? তো এখানে বলেছে আহ, বিনোদের থেকে আবার 18 জন আগে আছে কে? অর্জুন। তো ধরো এই অবধি হচ্ছে 18 জন। ঠিক আছে? এখান থেকে এই অবধি হচ্ছে 18 জন, এটা হচ্ছে 13তম মানে হচ্ছে 13 জন এখানে। আর তারপরে হচ্ছে দাঁড়িয়ে আছে কে? এই 18 জনের পরেই হচ্ছে অর্জুন দাঁড়িয়ে আছে। অর্জুন, তাহলে এখানে টোটাল এই অবধি কত হলো? 18 প্লাস 13, আর এই অবধি 18 আর একজন, তাহলে এখানে আসছে কত? এটা আসবে হচ্ছে 32, 32 জন হলো। ঠিক আছে? এই অবধি 32, এখানে 32। তাহলে বলে দেওয়া আছে 52 জন ছাত্র আছে লাইনে দাঁড়িয়ে। তাহলে এর সামনে কতজন আছে আর? অর্জুনের সামনে তো 52 মানে 50 থেকে, সরি 52 থেকে যদি 32 বিয়োগ করি, তাহলে 20 জন অর্জুনের সামনে আছে। ঠিক আছে? তো এখানে এ দাগের অপশন সঠিক হবে। নেক্সট 16 কোশ্চেন, নিচের চিত্র থেকে কোন ঘনক তৈরি করা যাবে? তো এখানে দেখো আমরা এটা জি মেথডের মাধ্যমে করব। জি মেথড। ঠিক আছে? কেমন সেটা? তো যদি এক প্রান্তে যে অ্যালফাবেট থাকবে, এরমভাবে যদি আমি আঁকি, এর শেষ প্রান্তে যেটা থাকবে সেটা হচ্ছে এইটার অপোজিট। এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে। ঠিক আছে? তো এখানে দেখো জি থেকে আমি যদি শুরু করি, তো এখান থেকে এইটা মানে জি এর অপোজিটে আসলো আর। তারপরে তারপরে যদি আমি ওয়াই থেকে দেখি, তো এখান থেকে এর অপোজিটে আসলো হচ্ছে আই, তাহলে ওয়াই এর অপোজিটে আই আসলো। ঠিক আছে? এবার দেখো এখানে বি এর থেকে যদি আমি এইভাবে আঁকি, তাহলে বি এর অপোজিটে কি আসবে? ও আসবে। ঠিক আছে? তো এখান থেকে এবার এই কোনটা হবে, কোন ঘনকটা হবে সেটা আমাদের দেখতে হবে। তো দেখো জি এর অপোজিটে আর আছে, তার মানে এই ঘনকে কিন্তু জি এর সাথে কিন্তু আর আসবে না। সেম কেস এই দুটোরও হবে। তো এখানে দেখো বি এর সাথে ও চলে এসছে, সুতরাং এটাই হবে না। তারপরে দেখো এখানে ওয়াই এর সাথে, আচ্ছা এখানে দেখো জি এর সাথে আর আসেনি, ঠিক আছে, আই এর সাথে ওয়াই এসে গেছে, তাহলে এটা হবে না। তারপরে দেখো এখানে আর আছে, আর আর জি পাশাপাশি আছে, সুতরাং এটাও হবে না, কারণ অপোজিট যেহেতু জি আর আর, তো পাশাপাশি কখনোই হবে না।
তো তাহলে একমাত্র এই বিটাই পড়ে আছে। দেখো, জি এসছে, তারপরে ওয়াই এসছে, তারপরে ও এসছে, তাহলে সবকটাই আলাদা আলাদা। তো বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 17 দাগের কোশ্চেন, নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, আমাদের এটা জানার জন্য আগে জানতে হবে যে এই যে চতুর্ভুজের মধ্যে এই দুটো কর্ণ দেওয়া আছে, তো এটার জন্য আমাদের কতগুলো ছোট ছোট ত্রিভুজ আসবে। তো 1, 2, 3, 4, এটা চারটে হচ্ছে ছোট ছোট ত্রিভুজ। তো এই 4 হচ্ছে সব থেকে বড়, তো 4 ইন্টু যদি 2 করি তাহলে টোটাল 8খানা ত্রিভুজ আসবে। কারণ কি, এই চারটে তো ছোট ছোট ত্রিভুজ, এই একটা বড় ত্রিভুজ, এটা একটা বড় বড় ত্রিভুজ, আর এইদিকে দেখো এই একটা বড় ত্রিভুজ, আর এই একটা বড় ত্রিভুজ, মানে টোটাল 8খানা ত্রিভুজ আছে এইটার মধ্যে। তো এরকম এখানে কিন্তু চারটে আছে, এরকম এরকম আবার চারটে আছে। তো এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা। তো 8 × 4 মানে 32টা ত্রিভুজ তো এখানে চলে আসলো। ঠিক আছে, তো এরপরে দেখো, এর মধ্যে এর মধ্যে আবার মানে এইটা আরেকটা এরকম আছে, এই হচ্ছে এইটা। তো এরকম বক্স আরেকটা আছে। তো এখানেও থেকেও আমরা কটা পাবো, 4 × 2 মানে 8টা এখান থেকেও পাচ্ছি। এবার এটা মোছার পরে আরেকটা দেখো, এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে, তাহলে এখান থেকে একটা ত্রিভুজ আমরা পাচ্ছি, এই যে। আচ্ছা, এই জায়গার থেকে আরেকটা ত্রিভুজ পাচ্ছি, তাহলে দুটো ত্রিভুজ পেলাম এক্সট্রা আরো। ঠিক আছে, আচ্ছা এটা হলো। এবার দেখো, এখানে আরেকটা ত্রিভুজ আসছে, এই যে এইটা, আর এইদিকে আরেকটা ত্রিভুজ আসছে। ঠিক আছে, তো তাহলে আমাদের এক্সট্রা আরো দুটো আসলো, তাহলে টোটাল যদি যোগ করি তাহলে এখানে 40, আর 2 42, আর 2 44, তাহলে এ দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট, 22 দাগের কোশ্চেন, এখানে বলছে নিচের শ্রেণীতে কত জোড়া সংখ্যা আছে, কত জোড়া সংখ্যা আছে যাদের সমষ্টি 2 দিয়ে বিভাজ্য। তো এখানে বলছে জোড়া সংখ্যা, ঠিক আছে, জোড়া সংখ্যা মানে দুটো করে আসবে। তাহলে দেখো, এখানে 34 এই জায়গাটায়, তারপরে দেখো এখানে আবার 34 এসছে। ঠিক আছে, এবার দেখো এখানে 92 আছে, এটা হলো। আবার এই জায়গাটায় আমি এই দুইটাকে নিয়ে এটা 26 আমি করতে পারি। ঠিক আছে, তারপরে দেখো এখানে 34 আছে। ঠিক আছে, তারপরে আবার 12 আছে এখানে। আবার এই জায়গাটায় আবার দেখো এখানে 26 আসছে আবার, 2 আর 6 মিলে। তাহলে এখানে দেখো আবার কি আসছে, এটা মানে 84, তারপরে এখানে হচ্ছে 94, তারপরে 38, তারপরে হচ্ছে 54। তাহলে দেখো কটা আসছে এখানে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। তো এখানে ডি দাগের অপশন সঠিক হবে। নেক্সট, 23 দাগের কোশ্চেন, বিবৃতি। তো এখানে দেখো দেওয়া আছে সমস্ত এ জেড, আবার সমস্ত জেড হলো এক্স, আবার এখানে বলেছে যে সমস্ত ওয়াই হলো, আচ্ছা এটা যদি একটু বড় করতাম ভালো হতো। এর মধ্যে আবার এটা হচ্ছে এ, সমস্ত এ, সমস্ত ওয়াই হলো এ, তাহলে এর মধ্যে আবার ওয়াই। তো এখানে বলেছে দেখো সিদ্ধান্তে সমস্ত এ হলো ওয়াই, সমস্ত এ ওয়াই নয়, সুতরাং এটা হবে না। তাহলে সমস্ত ওয়াই হলো এক্স, সমস্ত ওয়াই হলো এক্স, হ্যাঁ। তো দুই দাগের অপশনটা সঠিক হচ্ছে, তো বি দাগের অপশন সঠিক। নেক্সট, 28 দাগের কোশ্চেন, উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের একটি সারিতে বিক্রম সারির বাম দিকের শেষ প্রান্ত থেকে 11তম স্থানে রয়েছে, তার বন্ধু আদিত্য ডান দিকের শেষ প্রান্ত থেকে 3য় স্থানে রয়েছে, বিক্রম ও আদিত্যের মাঝে 14 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই সারিতে কতজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তো দেখো উত্তর দিক, উত্তর, এটা উত্তর দক্ষিণ। তো একটা সারি আমি কাটলাম, তো এখান থেকে বলছে যে বাম দিকের থেকে 11তম স্থানে দাঁড়িয়ে আছে কে, বিক্রম দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে 11th পজিশন। তো এখান থেকে বিক্রমকে নিয়ে টোটাল কজন হচ্ছে, কতজন, 11জন হচ্ছে বিক্রমকে নিয়ে। কিন্তু আবার বলেছে যে তার বন্ধু
তার বন্ধু বলতে বিক্রমের বন্ধু আদিত্য ডান দিকের শেষ প্রান্ত থেকে তৃতীয় স্থানে দাঁড়িয়ে আছে। তাহলে এটা হচ্ছে শেষ প্রান্ত, তো এখান থেকে থার্ড পজিশনে দাঁড়িয়ে আছে, থার্ড। তো এখানে আদিত্য, তো তাহলে আদিত্যকে নিয়ে এখানে টোটাল কজন হলো? 3 জন হলো। তো এবারে বলেছে যে বিক্রম ও আদিত্যের মাঝে 14 জন দাঁড়িয়ে আছে, বিক্রম আর আদিত্যের মাঝে কিন্তু। তাহলে এখানে 14 জন, তাহলে 11 + 14 + 3 করলে কত হবে? এখান থেকে এটা আসবে হচ্ছে 25 আর 3 28। তো ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 30 দাগের কোশ্চেন, সঠিক বিকল্পটি বেছে নিয়ে সিরিজটি সম্পূর্ণ করো। তো এখানে দেখো 11 থেকে এটা 13 এসছে মানে +2 হয়েছে, 13 থেকে 17 এসছে মানে +4 হয়েছে, 17 থেকে 25 এসছে মানে এখানে +8 হয়েছে। তাহলে নিশ্চয়ই এখানে কত হবে? এখানে 2 দিয়ে গুণ হচ্ছে, 2 দিয়ে গুণ 4, তাহলে 4 দুগুণ 8, তাহলে 8 দুগুণ 16 হবে, +16। তাহলে 25 + 16 করলে হচ্ছে কত? 31 আর 10, তাহলে 41। ঠিক আছে, এটা হলো। এবারে এবারে পরেরটা দেখো, এখানে 41 এই দুটো আছে। আচ্ছা, তার পরেরটা দেখলে হবে, কারণ জে আর এটা মানে এখানে পি এটা কিউ আছে। তাহলে এখান থেকে দেখো জে কত? 10, 10, এটা 8, এটা 4, এটা হচ্ছে 24। তাহলে এখান থেকে 2 কমেছে, তারপরে এটা হচ্ছে 4 কমেছে, তারপরে এটা কত কমেছে দেখো, এখান থেকে 4, তাহলে 2 আর 4, তাহলে 6, -6 কমেছে। তাহলে 4-এর থেকে যদি বিয়োগ করো তাহলে আবার চেঞ্জ হয়ে আসবে, 24 আসবে। ঠিক আছে, তো এখানে তাহলে আর কত বিয়োগ হবে? -8 বিয়োগ হবে 24 থেকে। তাহলে 24 থেকে যদি 8 বিয়োগ হয় তাহলে আসবে হচ্ছে 16। তাহলে 16 কার? এখানে 16 হচ্ছে পি। ঠিক আছে, তাহলে দেখেই বোঝা যাচ্ছে তাহলে কোনটা হবে। এখান থেকে এ দাগের অপশনটা সঠিক হবে। ঠিক আছে, এ দাগের অপশনটা সঠিক হবে, পি 41 পি, তারপরে এখানে 240। ঠিক আছে, নেক্সট, 40 দাগের কোশ্চেন। এখানে বলছে বিবৃতিতে বলছে সরকারের কি ধর্মঘট ও মিছিল সহ সব ধরনের প্রতিবাদ নিষিদ্ধ করা উচিত? তো যুক্তিতে দেখো বলছে, একে বলছে হ্যাঁ, এটি শৃঙ্খলা শেখানোর একমাত্র উপায়, অবশ্যই এটা হবে না। তারপরে বলছে না, সরকার তার নাগরিকদের তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারে না, তো অবশ্যই এটা একটা খুবই স্ট্রং পয়েন্ট। 3 দেখো কি বলছে, হ্যাঁ, কাজের ব্যাঘাত ছাড়াই সর্বাধিক উৎপাদনশীলতা নিশ্চিত করার এটি একমাত্র উপায়, এটাও হতে পারে। কারণ অনেক সময় ধর্মঘটের জন্য অনেক কলকারখানা বন্ধ হয়ে যায়, তো এটাও একটা খুবই বাজে ব্যাপার ইকোনমির দিক থেকে। তো এই দুটো হতে পারে। ঠিক আছে, তো সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 40 দাগের কোশ্চেন। এখানে বলছে নিচের চিত্রটি দেখে প্রশ্নটির উত্তর দাও, যেখানে সংখ্যাটি লোক সংখ্যাকে নির্দেশ করেছে। কতজন বালক ক্রিকেট খেলে এবং পড়াশুনো করে? তো দেখো এই গোলটা হচ্ছে বালক নির্দেশ করছে, ত্রিভুজটা হচ্ছে খেলোয়াড়, শিক্ষার্থী হচ্ছে এই মানে আয়তক্ষেত্রটা, আর বড় ক্ষেত্রটা নির্দেশ করছে ক্রিকেটার। তো দেখো এখানে খেলোয়াড় মানে কিন্তু বিভিন্ন খেলোয়াড় হতে পারে, ফুটবলার, ক্রিকেটার, এরকম হতে পারে। তো এখানে বলেছে ক্রিকেট খেলে, মানে বালক ক্রিকেট খেলে এবং পড়াশুনো করে। তো বালক মানে হচ্ছে এই গোলটা, তো এইটার মধ্যে থাকতে আমাদের। তারপরে বলেছে যে ক্রিকেট খেলে, তো ক্রিকেট খেলে মানে হচ্ছে এইটার মধ্যে থাকতে হবে। তারপরে সে হচ্ছে পড়াশুনো করে, মানে শিক্ষার্থী, তাহলে এইটার মধ্যেও থাকতে হবে। ঠিক আছে, তো তাহলে দেখো একমাত্র কিন্তু এই এর মধ্যেই একমাত্র 7 আসছে। ঠিক আছে, তো তাহলে বি দাগের অপশনটা এখানে সঠিক হবে। নেক্সট, 45 দাগের কোশ্চেন, নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে দেখো কি বলছে, এইটা আমাদের দেওয়া আছে। তো 9 আর 3 গুণ করলে কত আসে? 27, প্লাস 6 আর 2 গুণ করলে আসবে কত? 12। তো এটা যদি আমি যোগ করি মানে এটা 27 আসবে, 27 + 12 করলে 39। তারপর এখান থেকে দেখো 10 5 মানে 50, প্লাস 12 × 7 করলে এখানে কত আসবে? 7 12 84। তাহলে এখান থেকে আসছে হচ্ছে 134। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সেই 134ই আসছে।
মাঝখানে, তাহলে এটার ক্ষেত্রে সেই একইভাবে করতে হবে। তাহলে 20 × 2 প্লাস 7 × 9, তাহলে কত আসে 20, মানে 40 এটা আসবে, আর 7 নং 63, তাহলে এখানে আসে 103। তো ডি দাগের অপশন সঠিক। নেক্সট 46 কোশ্চেন, এখানে বলছে রনিত পশ্চিম দিকে 20 মিটার হাঁটার পর বাম দিকে ঘুরে 25 মিটার হাঁটলো এবং তারপরে আবার বাম দিকে ঘুরে 30 মিটার হাঁটলো, পরে বাম দিকে ঘুরে 40 মিটার হাঁটলো, সর্বশেষে সে ডান দিকে 45 মিটার ঘুরে হাঁটতে থাকলো। এখন সে কোন অভিমুখে আছে? তো তাহলে আমাদের দেখো, নর্থ, এটা নর্থ সাউথ, এটা ইস্ট ওয়েস্ট। তো তাহলে ফার্স্ট যদি এখানে সে এখানে ধরো ছিল, তো এখান থেকে ফার্স্ট পশ্চিম দিকে হাঁটলো, মানে এই দিকে 20 মিটার গেল। তো তারপরে হাঁটার পরে সে বাম দিকে ঘুরছে, তো বাম দিকে মানে এইদিকে 25 মিটার গেল। তারপরে সে আবার বাম দিকে ঘুরছে, তার মানে এই দিকে যাচ্ছে, সে 30 মিটার গেল। আচ্ছা, তো 30 মিটার যাওয়ার পরে সে আবার বাম দিকে ঘুরছে, তো তাহলে এই দিকে ঘুরলো, কত মিটার যাচ্ছে? এটা যাচ্ছে 40 মিটার হাঁটলো, ঠিক আছে, তার মানে এটা অনেকটা চলে গেল, হাঁটলো। সর্বশেষে সে ডান দিকে 45 ডিগ্রি ঘুরলো, মানে এইদিকে যাওয়ার পরে 45 ডিগ্রি, মানে এরকম ভাবে, ঠিক আছে, 45 ডিগ্রি ঘুরলো। তো এখান থেকে ধরো 45 ডিগ্রি এইটা। তাহলে বলছে যে এখন সে কোন অভিমুখে রয়েছে? তো এখানে ছিল সে, তো এখন এর সাপেক্ষে সে এখন কোন দিকে আছে? নর্থ ইস্টের দিকে আছে। নর্থ ইস্ট মানে এটা আসবে হচ্ছে উত্তর পূর্ব। সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 56 দাগের কোশ্চেনে বলছে, ছবির মধ্যে মহিলাকে দেখিয়ে রানী বলল, মেয়েটির পুত্রের বাবা হলো আমার মায়ের জামাতা। তো মেয়েটি বলতে এখানে ওম্যান, ওম্যানের পুত্র, এখানে সন এর বাবা মানে হচ্ছে মেয়ে, এই মহিলাটির হাজবেন্ড এইটা। এবার বলেছে আমার মায়ের জামাতা, আমার বলতে এখানে রানী যেহেতু কথাটা বলছে, তাহলে রানীর মায়ের জামাতা হচ্ছে ওই ব্যক্তি, তাহলে হাজবেন্ড, তাহলে নিশ্চয়ই কি রানীর মায়ের মেয়ে হচ্ছে ওই ওম্যান, তাহলে এখানে কি আসবে? এটা হচ্ছে জামাতা, আর এটা হচ্ছে মেয়ে, ঠিক আছে। তাহলে রানীর সাথে মেয়েটির কি সম্পর্ক? রানীর সাথে এই মেয়েটির কি সম্পর্ক? তাহলে এটা হবে আহ, এটা বোনের সম্পর্ক হবে, মানে এই মহিলাটি রানীর বোন হবে। তো সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 65 দাগের কোশ্চেন, এখানে বলেছে 1948 সালে 30শে জানুয়ারি কি বার ছিল? তো সেই আগের মতনই আমাদের করতে হবে। তো দেখো, এখানে যদি 100 হয়, তাহলে 100 বছরে 5টা অড ডে, তারপরে 200 বছরে এখানে কত? 3টে অড ডে, তারপরে 300 বছরে একটা অড ডে, আর 400 বছরে 0 অড ডে, এরকমভাবে আবার অল্টারনেটিভভাবে আবার আসবে। তো এখানে দেখো, এটাকে আমি যদি এইভাবে ভাঙি, 1948কে যদি ভাঙি, এখানে 1600 প্লাস তারপরে 300, আর যেহেতু 48টা রানিং চলছে, তাহলে আমি 47 অবধি করব। তো প্লাস এটা হচ্ছে 47। তো এটা যেহেতু 1600 যেহেতু 400-র মাল্টিপল, তাহলে এখানে 0 আসবে অড ডে, অড ডে। 300 এখানে একটা অড ডে। 47কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 × 1 = 4, আবার 4 × 1 = 4, তাহলে 3 পড়ে থাকলো। তাহলে এখানে 11টা কিন্তু লিপ ইয়ার, 11টা বছর লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ার, প্রতিটা লিপ ইয়ারে 2টো করে অড ডে থাকে, তাহলে 22টা অড ডে হলো লিপ ইয়ারের জন্য। আর 47 থেকে যদি 11 বিয়োগ করো, তাহলে 11 বিয়োগ করলে এখানে আসবে হচ্ছে 36। তাহলে 36টা হচ্ছে নর্মাল ইয়ার, আর প্রতিটা নর্মাল ইয়ারে একটা করে অড ডে থাকে, তাহলে যদি যোগ করি এখানে আসবে হচ্ছে 58। তাহলে এখান থেকে 58টা অড ডে আসলো। তাহলে যদি আমি এটা যোগ করে নিই, এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে হচ্ছে 59টা হচ্ছে অড ডে। আচ্ছা, এবার এবার হচ্ছে জানুয়ারি মাসের 30 তারিখ বলেছে, যেটা রানিং বছর চলছে 48 সাল। তো জানুয়ারি
তো 31শে জানুয়ারি হয়, কিন্তু এখানে 30 অবধি আছে, তাহলে 4×7 = 28। তাহলে 30কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, কেন 7 দিয়ে ভাগ করছি, কারণ 7 দিনে হচ্ছে 1 সপ্তাহ হয়। তো তাহলে আমি 7 দিয়ে যদি ভাগ করি, 4×7 = 28, তাহলে 2 অবশিষ্ট থাকছে। ঠিক আছে, তাহলে এর জন্য এখানে 2টা অড ডে আসছে, 2টো অড ডে। তাহলে টোটাল অড ডে কত হচ্ছে, টোটাল অড ডে হচ্ছে 59 + 2, এই যে 2, তাহলে এখানে আসছে হচ্ছে 61টা। এবার 61কে আবার 7 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা আর কি 7 দিয়ে ভাগ করার কারণ কি, যেন 1 সপ্তাহ 7 দিনে হয়। তাহলে 27টা 56, 56 মানে হচ্ছে 5 এখানে আসছে। তো দেখো আমরা একটা নাম্বারিং সবসময় করি, মন্ডের জন্য 1, টুয়েসডের জন্য 2, ওয়েডনেসডের জন্য 3, থার্সডে হচ্ছে 4, থার্সডে ফ্রাইডে হচ্ছে 5, তাহলে এখানে 5 এসছে মানে এটা হবে ফ্রাইডে। তো এই দাগের অপশন সঠিক। নেক্সট 67 দাগের কোশ্চেন, এখানে বলছে প্রদত্ত বিবৃতি 1 এবং 2 সংখ্যাযুক্ত দুটি সিদ্ধান্ত দ্বারা অনুসৃত বিবৃতিগুলির মধ্যে বিবৃতিগুলিকে সত্য বলে ধরে নিতে হবে, এমনকি সাধারণভাবে পরিচিত তথ্যগুলির সাথে যদি সেগুলি কোনো তারতম্য নেই বলে মনে হয় তবুও ধরতে হবে। তবে উপসংহারগুলির কোনটি বিবৃতিগুলির থেকে যুক্তিযুক্তভাবে অনুসরণ করে তার সিদ্ধান্ত নিন। তো এখানে বিবৃতিতে কি বলছে, সামুদ্রিক জীবনের ওপর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে যে জলাশয়ে নিষ্কাশিত করা প্লাস্টিক এবং অন্যান্য অজৈব বিয়োজ্য বর্জ্য পদার্থ সমুদ্রের প্রাণীদের ক্ষতির অন্যতম প্রধান কারণ। তো এখানে সিদ্ধান্তে কি বলছে দেখো, অজৈব বিয়োজ্য পদার্থগুলি জলাশয়ে নিষ্কাশিত করা উচিত নয়। অবশ্যই এটা একদম খুবই স্ট্রং পয়েন্ট, ঠিকই বলেছে। 2 কি বলছে দেখো, সামুদ্রিক প্রাণীদের আরও ভালোভাবে বোঝার জন্য সামুদ্রিক জীবন নিয়ে আরও গবেষণা করা হচ্ছে। তো এটা নিয়ে কোনো কিছুই বোঝা যাবে না যে মানে কিভাবে সামুদ্রিক প্রাণীকে বাঁচানো যায়। তো এটা তো গবেষণা করে কি হবে আর, সেটা তো অনেক পরের কথা। তো মেন স্ট্রং পয়েন্ট যেটা সেটা হচ্ছে 1 হবে। তো এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 73 দাগের কোশ্চেনে বলছে সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো দেখো এখানে এইটা দেওয়া আছে, তো দেখো এখানে 42 আর 7 ছোট ছোট সংখ্যা, এখানে লাস্ট রোটাতে বড় বড় সংখ্যা দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই এটা গুণ করেই আসছে। তাহলে 42-এর সঙ্গে যদি আমি 7 দিয়ে গুণ করি, তাহলে কি আসবে দেখো, 7 দুগুণ 14, 4 হাতে 1, এখানে আসবে হচ্ছে 4×7 = 28, আর 1 29, তাই তো, 1 ছিল হাতে। তো এখানে আছে 492, তাহলে কিভাবে আসছে দেখো, এটা উল্টে লেখা হচ্ছে, তাহলে 4, 9, 2, তাহলে এটা চলে আসছে। তো এখানেও দেখো 53 × 9 যদি করি, 3 নং 27, 7 হাতে 2, এখানে 45 আর 2 47, তাহলে এটা আসলো। তাহলে এখানে দেখো উল্টে লিখছে, তাহলে 7, 7, 4, ঠিক আছে, মানে এইটা আগে লিখছে, তারপরে এইটা, তারপরে এইটা। তারপরে দেখো এখানে 57-র সঙ্গে যদি 7 গুণ করি, তাহলে কি আসবে, 7×7 = 49, 9 হাতে 4, 35 আর 4, এটা হচ্ছে 39। তাহলে যদি উল্টো করে লিখি, তাহলে 9, 9, 3, তাহলে এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট 74 দাগের কোশ্চেনে বলছে প্রদত্ত বিবৃতিগুলিতে সত্য বলে বিবেচনা করুন যদিও সেগুলি সাধারণভাবে জানা তথ্যের সাথে ভিন্ন বলে মনে হয়, এবং সিদ্ধান্ত নিন যে প্রদত্ত উপসংহার বা উপসংহারগুলি বিবৃতিগুলি থেকে যৌক্তিক অনুসরণ করে। তো দেখো সব পাপড়ি, পাপড়ি হলো ফুল, ঠিক আছে, ফুল, সব পাপড়ি হলো ফুল। তারপর বলছে সব হলুদ ফুল, সব পাপড়ি হলুদ, সব পাপড়ি হলুদ, এটা হলুদ, ঠিক আছে। তবে সব হলুদ, সব হলুদ ফুল, ঠিক আছে, তাই আসছে। তাহলে এখানে দেখো কি বলছে, সব ফুল হলুদ, উপসংহারে বলছে সব ফুল, সব ফুল হলুদ, না হচ্ছে না। তবে সব হলুদ, সব হলুদ পাপড়ি, এটাও হচ্ছে না। তো এখানে এ দাগের অপশনটা সঠিক হবে, কোনো উপসংহার অনুসরণ করে না। নেক্সট 76 দাগের কোশ্চেনে বলছে 6 জন ব্যক্তি, এখানে প্রতীক, অংশ, রাজেশ,
শিবম, তনু আর উজমা একই বছরে বিভিন্ন মাসে ভ্রমণ করেছিলেন: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। প্রতীক মার্চে ভ্রমণ করেন। প্রতীক এবং উজমার মধ্যে মাত্র একজন ভ্রমণ করেছেন। তনু এবং অংশ এর মাঝে কেউ ভ্রমণ করেনি। তনুর পর 1 মাসের মধ্যে এটা হচ্ছে অংশ আসবে, ঠিক আছে? অংশ যাত্রা করে। অংশ অংশ এবং রাজেশের মধ্যে 2জনেরও বেশি লোক ভ্রমণ করেছে। রাজেশ 1 মাস আগে অংশ ভ্রমণ করেছিল। রাজেশের 1 মাস আগে অংশ ভ্রমণ করেছিল। তাদের মধ্যে কে জুন মাসে ভ্রমণ করেছিলেন? আচ্ছা, এই জায়গাটায় কিন্তু একটু ভুল আছে, হ্যাঁ। মানে এখানে দেখো বলেছে রাজেশের, মানে অংশ এবং রাজেশের মধ্যে 2জনের বেশি লোক ভ্রমণ করেছে। আবার বলেছে রাজেশের 1 মাস আগে, রাজেশের 1 মাস আগে অংশ ভ্রমণ করেছিল। তো এইটা কিন্তু দুটো কন্ট্রাডিক্ট করছে। সুতরাং এখানে কিন্তু এইটা বাদ দেওয়া দিতে হবে, না হলে কিন্তু এইটা আসবে না, ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো এই লাইনটা বাদ যাবে। তো এবার দেখো কিভাবে করতে হবে। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে আর জুন, ঠিক আছে? তো এখানে দেখো কিভাবে আসবে। এখানে বলেছে প্রতীক এবং উজমার মধ্যে আহ, একজন আছে, তাহলে প্রতীক আর উজমা মধ্যে একজন, ঠিক আছে? এটা এদিক ওদিক হতে পারে। তারপরে বলেছে দেখো কি, যে এবারে বলছে প্রতীক মার্চে ভ্রমণ করে। তো প্রতীক মার্চে, প্রতীক। এবার বলেছে তনু এবং অংশ এর মাঝে কেউ ভ্রমণ করেনি, তাহলে তনু আর অংশ। তো এটা এদিক ওদিক হতে পারে, তো এদের মাঝখানে কিন্তু কেউ নেই। এবার বলেছে তনুর পর 1 মাসের মধ্যে অংশ যাত্রা করে। তনুর আম, তনুর এখানে কি বলেছে, তনুর পর 1 মাসের মধ্যে অংশ যাত্রা করে। হ্যাঁ, তাই হচ্ছে, তার মানে তনুর পরে হবে, তাহলে এখান থেকে এই দিকে আসবে, তনুর পরেই হবে অংশ। এবার অংশ এবং রাজেশের মধ্যে, অংশ এবং রাজেশের মধ্যে 2জনের বেশি লোক ভ্রমণ করেছে। তো 2জনের বেশি মানে নিশ্চয়ই 3জন হবে, তার বেশি হতে পারতো, কিন্তু এখানে যেহেতু 6জন বলেছে, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে 3জনের বেশি হওয়ার কোনো চান্সই নেই। তো তনু, অংশ, তারপরে 3জন, তারপরে রাজেশ, ঠিক আছে? তাহলে এখানে 1 2 3 4 5 6 6 হয়ে যাচ্ছে, তাহলে তনু ওপরে বসবে, তারপরে অংশ, তারপরে এখানে রাজেশ হচ্ছে লাস্টে বসছে। তাহলে কি হচ্ছে দেখো, প্রতীক, তারপরে হচ্ছে উজমা, ঠিক আছে? আর মাঝখানে যে বাকি আছে সে বসবে, তাহলে শিবম, ঠিক আছে? তো এই জায়গাটায় জুন মাসে কে যাচ্ছে? রাজেশ যাচ্ছে, তাহলে সি দাগের অপশন সঠিক। জুন মাসের কথা বলেছে। নেক্সট 77 দাগের কোশ্চেনে বলছে এইটা, মানে যদি এইটা এবং এইটা হয় তবে এইটার কত মান কত হবে। তো 5 @ 3 = 19 দেওয়া আছে। তো এখানে আমি কি করব দেখো, মানে 3 × 5 = 15 করলে হচ্ছে না, তাহলে কি করব, এখানে প্লাস 5 - 3 যদি করি তাহলে কি হবে, এখানে 15 আর 2 17, তাও হচ্ছে না। তো যদি এটা স্কোয়ার করি তাহলে কিন্তু হবে, 15 + 4, তখন এটা আসবে হচ্ছে 19। পরেরটা দেখো এটাতে আসছে কিনা, 8 এখানে 5 = 49, তাই তো? তাহলে 8 × 5, এটা যেমন করেছিলাম এখানেও সেরকম করছি, প্লাস 8 - 5 তার স্কোয়ার, তাহলে 40, প্লাস এটা হচ্ছে 3-এর স্কোয়ার মানে 9, তাহলে 49 আসছে, হচ্ছে, তার মানে এটাও হবে। তো 6 × 4 প্লাস 6 - 4, তাহলে 24, মানে এটা স্কোয়ার হবে, +4, তাহলে 28 হবে। তো বি দাগের অপশন সঠিক। নেক্সট
83 দাগের কোশ্চেন, এখানে বলছে এ বি সি ডি ই এফ গোল হয়ে ও কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ডি সি এর বাঁ দিকে এবং বি ডি ও ই এর মাঝখানে আছে, এফ এ ও সি এর মাঝখানে আছে। তাহলে এফ এর ডান দিকে কে আছে? তো দেখো আমি এইভাবে আঁকছি, তো এটা এরকম ছক আঁকলাম। এবারে সবাই কেন্দ্রের দিকে তাকিয়ে আছে, ঠিক আছে, 6জন আছে কেন্দ্রের দিকে তাকিয়ে। এবার এবার এখানে বলেছে সি, মানে ডি সি এর বাঁ দিকে বসে আছে, ঠিক আছে। এবারে বি ডি আর ই এর মাঝখানে, তাহলে বি এখানে বসে আছে, ডি আর ই এর মাঝখানে, ঠিক আছে। এবারে বলেছে এফ এ আর সি এর মাঝখানে, এ আর সি এর মাঝখানে এফ, ঠিক আছে। তো আমি যদি এটা সি এখানে লিখি, সি তারপরে এটা ডি লিখলাম, ডি এর পরে বি, তারপরে ই, আর এদিক থেকে এফ, এটা এ। তাহলে কি হচ্ছে দেখো, এফ এর ডান দিকে বলেছে কে বসে আছে, তাহলে এফ এর ডান দিকে এ বসে আছে, এ দাগের অপশন সঠিক। নেক্সট 89 দাগের কোশ্চেনে বলছে প্রদত্ত তথ্য অধ্যয়ন করুন এবং উত্তর দিন নিম্নলিখিত প্রশ্ন। তাহলে এইগুলো আমাদের শর্ত দেওয়া আছে। এখানে কোশ্চেনে কি বলেছে, ছাত্রদের মধ্যে কে সবচেয়ে খাটো। তো এখানে দেখো, এখানে হালকাও আছে মানে ওয়েটও আছে, আর হাইটও আছে মানে এখানে লম্বা বা খাটো অর্থে বোঝানো হয়েছে। তো আমাদের এখানে ওয়েটটা বের করানোর দরকার নেই, আমাদের লম্বা বা খাটো এইটা যদি বের করতে পারি এই সিরিজটা, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখানে বলছে দেখো, 6জন ছাত্র পি কিউ আর এস টি এবং ইউ একটি ক্লাসে আছে। কিউ কিউ এবং আর ইউ এর থেকে হালকা, তো আমাদের এটার প্রয়োজন নেই, কিন্তু পি এর থেকে লম্বা। তাহলে কিউ আর, কিউ অথবা আর এখানে বলেছে কি পি এর থেকে লম্বা, তাহলে পি এর থেকে লম্বা, ঠিক আছে। এবারে বলেছে এস কিউ, মানে এস কিউ, মানে এস কিউ এর থেকে লম্বা, তাই তো। তাহলে এস, এখানে এস আসবে কিউ এর থেকে লম্বা, ঠিক আছে, মানে কিউ মানেই আর এর থেকেও লম্বা হবে। তারপরে বলছে দেখো যে লম্বা কোথায় আছে, মানে এই জায়গাটা আসলো একটা, এইটা, এখান থেকে এইটা আছে। তারপরে দেখো ইউ এস এর চেয়ে লম্বা, ইউ এস এর চেয়ে লম্বা, ঠিক আছে, এটা হলো। আবার বলেছে দেখো এই জায়গাটায় পি টি এর থেকে লম্বা, তো তাহলে এখানে পি টি এর থেকে লম্বা এটা হচ্ছে, তাহলে টি সবার লাস্টে, ইউ সবার আহ, মানে এইদিকে হচ্ছে সব থেকে খাটো হচ্ছে টি, আর সব থেকে লম্বা হচ্ছে ইউ। তাহলে এটা মানে সিরিজটা এরকম আসবে, ইউ তারপরে এস, তারপরে কিউ অথবা আর, আবার কিউ অথবা আর হবে, ঠিক আছে। তারপরে আসবে পি, তারপরে টি, তারপর সবার খাটো তাহলে কে, টি হবে। সি দাগের অপশন সঠিক। নেক্সট 94 দাগের কোশ্চেনে কি বলছে, নিচের কোন নকশাটি ভ্রমণার্থী, ট্রেন ও বাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? আচ্ছা, ভ্রমণার্থী ধরো এখানে আমি আঁকলাম, এই যে ভ্রমণার্থী। এবারে বলছে দেখো ট্রেন এবং বাসের মধ্যে সম্পর্ক, তো ভ্রমণার্থী এটা, নার্থী, আচ্ছা, বাস মানে কিছু ভ্রমণার্থী বাসে যাবে, ঠিক আছে, কিছু ভ্রমণার্থী ট্রেনে যাবে, কিছু ভ্রমণার্থী সাইকেলেও যেতে পারে, মানে অন্য যানবাহনেও যেতে পারে। তো এরকম আসবে। তো এখানে কোনটা আছে, এই যে ডি দাগের অপশনটা এখানে সঠিক হবে। নেক্সট 96 দাগের কোশ্চেনে বলছে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে, জেড, উত্তর দিক মানে এটা, নর্থ সাউথ এইটা, ঠিক আছে, তাহলে উত্তর দিক মানে এইদিকে। তাহলে এখানে বলেছে যে টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে, জেড বসে আছে, মানে ডান দিক মানে এখানে দ্বিতীয় ডান দিক, তার মানে টু রাইট দিলাম এখানে, টু আর মানে টু রাইট। এবারে বলেছে এস ভি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, ভি এর
ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে এস। এবারে বলেছে দেখো আর আর হচ্ছে টি এর ঠিক বাম দিকে, টি এর ঠিক বাম দিকে মানে একটা লেফট দিলাম, আর বসে আছে। এবারে বলেছে কে আর আর এর মাঝখানে তিনজন। আচ্ছা, কে আর আর এর মাঝখানে যদি তিনজন হয়, তাহলে আমি যদি এই দিকে বসাই কে আর, মানে মানে আর যদি এখানে আর আছে এখানে 1 2 3, যদি আমি কে বসাই এখানে, তারপরে দেখো কি বলছে যে কে এর বাম দিকে তৃতীয় স্থানে এস বসবে। তাহলে যদি আমি কে এখানে বসাই, তাহলে 1 2 3 এই জায়গাটায় এস বসার কথা, তাহলে এইদিকে কে আসবে না, তাহলে আমাকে কে বসাতে হবে এই দিকে, রাইটে বসাতে হবে, আর এর রাইটে। তাহলে 1 2 3। এবার তারপরে আমি কে বসাতে পারি, আর কে এর মাঝখানে তিনজন বসলো। এবারে বলেছে যে কে এর বাম দিকে তৃতীয় স্থানে এস আসে, এস বসে আছে। তাহলে এখানে 1 2, তাহলে বাম দিকে কে এর বাম দিকে তৃতীয় স্থানে এস আছে, এই যে। এবার এস এর মধ্যে বলেছে আবার যে ভি এর সেকেন্ড রাইটে এস বসে আছে। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের সিরিজ চলে আসলো, এই যে। এবারে এটা গোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে 13 জন এই সিরিজে আছে। তো সি দাগের অপশন সঠিক। নেক্সট 97 দাগের কোশ্চেনে বলছে এখানে দেখো এই কমপ্লেন্ট, কমপ্লেন্ট শব্দটি প্রতিটি স্বরবর্ণ যেটা ভাওয়েল ইংরেজিতে বর্ণমালার ক্রম অনুসারে এটির, মানে যে ভাওয়েলটি আছে এটির পরবর্তী বর্ণের পরিবর্তন করা হয়, এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণ যেটা হচ্ছে কনসোন্যান্ট ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এটির মানে কনসোন্যান্টের পূর্ববর্তী মানে আগের বর্ণে পরিবর্তন করা হয়। এইভাবে গঠিত বর্ণের গ্রুপ নিচের কোন বর্ণটি দুবার আবির্ভূত হয়? তো দেখো এখানে দেওয়া আছে কমপ্লেন্ট, COMPLANED। তো এখানে আমি নাম্বারিং করি আগে, এটা 4 5 14, তারপরে হচ্ছে 1 এখানে আসবে, এটা কত, এটা 12 16 13 15, এটা 3। তো এখানে কনসোন্যান্টটা হচ্ছে, কনসোন্যান্ট বলেছে যে পূর্ববর্তী বর্ণে পরিবর্তন করা হয়, তাহলে এখানে 2 আসবে পূর্ববর্তী মানে, এটা ভাবেল তাহলে এটা পরবর্তী মানে 16 আসবে, এটা পূর্ববর্তী মানে এটা কত, এটা আসবে 12, এটা 15, এটা 11, এটা আসবে কত, এটা পরবর্তী, তার মানে 2 আসবে এখানে। তারপরে দেখো এখানে আসছে কত 14, কনসোন্যান্ট যেহেতু তাহলে পূর্ববর্তী মানে 13, এটা ভাওয়েল তাহলে এটা 6 আসবে, আর এটা আসবে হচ্ছে পূর্ববর্তী মানে 3 আসবে। তাহলে এখান থেকে সি এফ, এটা হচ্ছে 13 কোনটা, এটা এম, তারপরে বি, তারপরে কে, তারপরে এটা আসবে কত ও, এটা আসবে কি এল, এটা হচ্ছে পি, এটা বি। দেখো বি কিন্তু দুবার আসছে, এখান থেকে দেখো বোঝা যাচ্ছিল যে 2 আছে দুবার, তো এখানে বি দাগের মানে ডি দাগের অপশনটা সঠিক হবে, বি আসবে দুবার। নেক্সট, তো আজকে এটা লাস্ট ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।